ভগবতীপুর নিউজ ব্লগের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আমি এখন উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় পরিচিত, যিনি এখন ফেসবুক জগতে মানুষের কাছে এই হাসিতেই মানুষকে মানে যাকে বলা হয় ফিদা করে রেখেছে, ভালোবাসা একটা, অন্যদিকে যাবেন না। তো আমি আছি গরলগাছা ভান্ডারিপাড়া। তো এখানে ফেমাস হলো চা, তার সাথে রবিবারের স্পেশাল হলো মাটন চর্বির ঘুগনি এবং ফুলকো ফুলকো লুচি। তো আমি এসেছি মোহের কাছে, মোহের থেকে আমি সরাসরি জিজ্ঞাসা করে নেবো বেসিক্যালি কী কী পাওয়া যায় প্রতিদিনকার খাবার। আপনারা শুনুন। প্রথমে ভগবতীপুর নিউজ ব্লগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। তো কী কী পাওয়া যায় এখানে, লোকেশানটা আপনি বলবেন। ভগবতীপুরবাসীকেও আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং ভালোবাসা। এত দূর থেকে যে আপনারা এসেছেন এটার জন্য আমি খুব ভালো লাগছে আর কি। তো আমার এখানে স্পেশালি হচ্ছে চাটা, যার জন্য আমি এখানে নামই রেখেছি বাঙালির আবেগ চা। বাঙালির ইমোশন মানেই হচ্ছে চা, সকাল থেকেই শুরু হয়, সেই কারণেই নামটা ওইভাবেই বাছা, বাঙালির আবেগ চা। আর চা তো সবসময় থাকছেই, আর তার সাথে আমার টিফিন থাকছে, যেমন ডিম টোস্টটা সবসময় পাওয়া যাবে। আর সানডে স্পেশাল আমার একদিনই থাকে, ওটা সকালবেলায়, সেটা হচ্ছে মটন চর্বি দিয়ে ঘুগনি আর 4 পিস লুচি। ডিম শুদ্ধ তো থাকছেই। দাম কতটা? 25 টাকা, মাত্র 25 টাকা। 4 পিস লুচি সাথে মটন চর্বি দিয়ে ঘুগনি 25 টাকা। 25 টাকা। আর আমার এখন সকালবেলাটা বন্ধ থাকছে সোমবার থেকে, আগামীকাল থেকে আমার শুধু বিকেল 4টে থেকে রাত্রির 9:30 পর্যন্ত। সকালটা আমার বন্ধ, একবেলা ডিউটি হয়। একবেলা ডিউটি। আগামী দিনে আরও কিছু আনার ইচ্ছা আছে, সেই কারণে একবেলা বন্ধ রাখছি, যেমন মোমো টোমো, এগ রোল, এইসব আনার ইচ্ছা আছে বলি একবেলাটা খুলব। আচ্ছা, দোকানটা কতদিন হলো? দোকানটা আমার বেশি দিন নয়, আজকে এই 20 দিন মতো হচ্ছে। 20 দিনে মানুষের সাড়া কেমন পেয়েছেন? প্রচুর ভালোবাসা পেয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, আমি আপ্লুত। এত মানুষ, এত পজিটিভ ভাইব। আমি একটা মেয়ে হয়ে যে একটা চায়ের দোকান করছি, আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম যে চায়ের দোকান করব, মানুষে কিভাবে নেবে, কিন্তু মানুষ আমাকে প্রচুর সাপোর্ট করছে, এত ভালোবাসা দিচ্ছে যে এটা যে বাঙালির একটা আবেগ, সেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা এত ভালোবাসা কি সবটাই কি হাসিটার জন্য? সেটা বলতে পারবো না, তবে আমি সবসময় এটা আমি